কাকে টাটা করছো? হ্যাঁ, টিয়া পাখি। কালকে যে টিয়া পাখিটা এসেছিল, কি নাম বল তোর? কুকু। তোকে কামড়ে দিচ্ছিল? হ্যাঁ, তুমি কোলে নিওনি? হাত কামড়ে দিয়েছিল? তুমি কি খেতে দিয়েছিলে? ছোলা কড়াই খেয়েছিল? খাইনি। আমি আজকে শ্রীরামপুরে কেকের ক্লাস করাতে যাবো। হ্যাঁ মামা, তুমি দিদুর কাছে থাকবে, দুষ্টুমি করবে না। হ্যাঁ, ভালো মেয়ে তো, গুড গার্ল তো। মনে থাকবে। তারপর এসে বাড়ি যাব। বাড়ি যাবে তো অটো করে? রাত্রিরে বাড়ি যাবে তো? বাড়ি যাবে না? দিদুর কাছে থাকবে? তাহলে তুমি থাকো, আমি চলে যাই। আমি আবার 2 দিন পর আসবো। এই কোথায় শুচ্ছিস? চলো ভাত খেয়ে নেবে, চলো। এতদিন আমি কেক শিখিয়ে এসেছি আমাদের নিজেদের বাড়িতে, হয় বাপের বাড়িতে নাহলে শ্বশুর বাড়িতে। আজ শেখাতে যাচ্ছি শ্রীরামপুরে। আজ থেকে শুরু হলো আমার নতুন পথ, আর একটা জার্নি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, আমি কোথায় কেকের ক্লাস করাতে যাচ্ছি। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এতদিন আমি কেকের ক্লাস করাতাম, বাড়িতেই তো করাতাম। তো আমার সাথে সিজিও থাকতো, ও দেখেছে কেকের ক্লাস আমি বাড়িতে করাই। আমি যেদিন ওকে বললাম আমি কেকের ক্লাস করাতে যাব মাম্মাম, তুমি দুষ্টুমি করবে না, দিদুর কাছে তুমি ভালো মেয়ে হয়ে থাকবে। বললো ঠিক আছে। তো ওকে বলে আমি বেরিয়েছি। তো ও মায়ের কাছে আছে, আমি বেরিয়ে পড়েছি। ক্লাসটা ছিল দুপুর 3টের সময়। প্রথমেই আমি আগে চলে এসেছিলাম, তখন কোনো স্টুডেন্টরা আসেনি। তারপর আস্তে আস্তে আসার পর আমি ক্লাস শুরু করলাম। নিজের বাড়িতে ক্লাস করে এসেছি, হাতের কাছে সব কিছুই পেয়ে যেতাম। এখানে একটু অন্য জায়গা, তো প্রথম দিন একটু অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে জানি। আমার কাছে যে কেকের ক্লাসটা হয় সেইটা তো লং টাইম, সকাল 10টা থেকে বিকেল 5টা। তো আমি তো মেয়েকে রেখে যাচ্ছি, সেই অত লং টাইম ধরে আমাকে কেকের ক্লাস করাতে গেলে হবে না, কারণ মেয়ে তো মাকে ছাড়া কিছুই বোঝে না, সব সময় মা। সেই জন্য এখানে শর্ট টাইম দেওয়া হয়েছে। শর্ট টাইমের মধ্যে আমি কিন্তু কেকের ক্লাসটা করাচ্ছি। প্রথম দিন কেকটা দেখাবো হচ্ছে মার্বেল কেক বা জেব্রা কেকই বলতে পারো। এইটা কিন্তু আমার করা ভিডিও নয়, আমার একজন স্টুডেন্ট করেছিল, তো তার ভিডিও নিয়েই দেওয়া হচ্ছে। পিছনে আলো আসছে বলে ফোকাসটা ঠিক বোঝা যাচ্ছে না। আজকে 15 জন স্টুডেন্ট আমার কাছে উপস্থিত আছে। তো 15 জনই আমার কাছে কেক শিখছে। তার সাথেও কিন্তু আমি একটা পুরনো স্টুডেন্ট, আমার বহুদিনের আগে 2021 সালেই মনে হয় শিখেছিল। তো ওই স্টুডেন্টকে আবার ফিরে পেয়েছি, তো দেখতেও পাবে। এখানে কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো তোমরা? আমি যে ব্লেন্ড করছি, দেখো ব্লেন্ডারে একটা মুখ পেয়েছে আর একটা মুখ পাইনি। নতুনই ব্লেন্ডার, কিন্তু কোথায় রাখা হয়েছে খুঁজে পাইনি। তো সেই জন্য এই যে কেকের স্পঞ্জ যেহেতু, তো হয়ে যাবে, কিন্তু ক্রিমের ক্ষেত্রে কিন্তু মাস্ট দরকার পড়বে। আপাতত আজকে কাজ চালাই, তারপরে না খুঁজে পেলে তাহলে আবার মুখ কিনে নিতে হবে, কিছু করার নেই। এই দিয়ে কাজ চালিয়ে দিলাম আজকে সারাদিন। বলো, একদিনে তুমি ক্লাস করে কেমন শিখতে পারলে? একদিনে ক্লাস করে মোটামুটি আমি বুঝতে পেরেছি। প্রথম দিনই কিন্তু একটা কেক দেখানো হয়েছে, ঠিক আছে? এবার তো নেক্সট আরও ক্লাস হবে, তার মধ্যেও তোমরা দেখতে পাবে। বলো। হ্যাঁ, শিখেছি। এই আমারই স্টুডেন্ট, আবার শিখতে এসেছি নতুন করে, আবার ফিরে পেয়েছি। হ্যাঁ, বলো। এর আগে কেউ তো মনে হয় তোমরা হোমমেড কেক খাওনি বলছো। পারমিতার কাছে খেয়েছো কি? এবার নেক্সট দিন বানিয়ে আনবে, তো আমি বলবো কেমন শিখতে পেরেছো না পেরেছো। হ্যাঁ, তুমি বাড়িতে বানাচ্ছো মানে তো হোমমেড। আমাদের কেকগুলোই হোমমেড, এটা কারখানার কেক নয়। 2-3 দিন কি বহুদিন, ওখানে কেমিক্যাল মেশায়, আমরা কেমিক্যাল মেশাবো না। তোমার যদি কাস্টমার কালকে অর্ডার করে, তোমার কালকের জন্য তোমাকে আজকে বানিয়ে রাখতে হবে। তো সবার কাছে যাচ্ছি না, সবাই মিলে একবারে বলে দাও কেমন শিখতে পেরেছো। ঠিক আছে, নেক্সট দিন সবাই কিন্তু কেক করে নিয়ে আসবে।
কেক তো আমার বসিয়ে দেওয়া হয়েছে, তার মাঝে ওদের সাথে আলাপটা করে নিলাম। এখানে আমার দেখো মার্বেল কেক একদম রেডি হয়ে গেছে, আর কিন্তু কেকটা প্রচুর গরম ছিল। কেকটা লেয়ার করে সাইজ করে ফটো তোলার জন্য রেডি করে দিয়েছি, তারপরে স্টুডেন্টদেরকে টেস্ট করার জন্য কিন্তু দেয়া হয়েছিল। ওদের তো বেশ ভালো লেগেছে বললো। ওখানে আছে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু হোমমেড কেক এর আগে খায়নি, আমার কাছে ফার্স্ট টাইম খেলো ওরা। ওদের কেক খেয়ে খুব ভালো লেগেছে, সেই জন্য স্টুডেন্টরা বলল তাহলে আমাদের বাড়িতে যে ছোট ছোট সদস্যরা আছে তাদের জন্য নিয়ে যাই, কারণ বাচ্চারাই খুঁজবে আগে কেক বলে। তো সেই জন্যে কেউ কেউ নিয়ে নিচ্ছে। আজকে কেকের ক্লাস এই পর্যন্তই, তারপর আবার দেখা হবে নেক্সট ক্লাসের দিন। তো ওদেরও ছুটি দিয়ে দিয়েছি আর আমিও বেরিয়ে পড়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আমাকে আবার ফিরতে হবে বাড়িতে। সৃজিত অপেক্ষা করে বসে আছে, ওর ঘুম থেকে উঠেই মাম্মামের আগে খোঁজ নিয়েছে মাম্মাম কোথায় আছে। আমি এই তো ট্রেন চাপবো, তখন বলছে আমার জন্য ফুচকা আলু জল নিয়ে আসবে, কিন্তু ঠিক আছে তাই নিয়ে যাব। মা বলেই বোঝে এই কষ্টটা, যে আমি এই গরমে কষ্ট করে ক্লাস করাতে গেছি, আমার কষ্ট হবে, সেই জন্য আমার জন্য দেখো ঠান্ডা ঠান্ডা দই লস্যি বানিয়ে রেখেছে। আর আমি যেতেই মা আমার হাতে ধরিয়ে দিয়েছে, কি ভালো লাগছিল সত্যি বলতে, যেন প্রাণ ফিরে পেলাম এই গরমের মধ্যে এই লস্যিটা খেয়ে। তুমি দুষ্টুমি করোনি তো? দুষ্টুমি করোনি তো? কাঁদুনি তো আমার জন্য? মন কেমন করে না তো? কি ও সন্ধ্যে দিতে গেছিলে? বাবা তুমি গুড গার্ল তো? মামামের জন্য কাঁদুনি তো? কাঁদছিলে ঘুম থেকে উঠে? সে তো একটু খুঁজতে হবে বল, ঘুমোতে যাওয়ার আগে ঘুমোতে ঘুম থেকে উঠে এই দেখো ফোন করে বললে ফুচকা আলু জল আনতে, নিচ্ছি খাবে তা? মিমিকে দিবি? হ্যাঁ মিমি কখন আসবে? মিমি কত দূর? তো বাড়ি যাবো তো 7:30 বেজে গেল, এবার অটো এসে যাবে আমাদের। কি খাচ্ছে এটাকে কি বলে বলতো? দই লস্যি। ঠান্ডাই তো লস্যি। দিদু ঠান্ডা করে দিয়েছে, খেয়ে নাও। সিজি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি, আজকে যাচ্ছে। আবার যেদিন নেক্সট দিন ক্লাস থাকবে দ্বিতীয় দিন, তো তখন আসতে হবে আবার, বলো? হ্যাঁ আমি আবার যাব ক্লাস করাতে, তুমি আবার দিদির কাছে থাকবে। হ্যাঁ কাকার কাছে থাকবি? ঠামি দাদুর কাছে থাকবি? রেখে আসবো ওখানে? ঠামি দাদুর কাছে থাকবি, দিদির কাছে থাকবি না? ঠিক আছে, মনে থাকে জানো, জানো বলবি না ঠামি আসছি দাদু ভাই আসছি, আমি ওখান থেকে ক্লাস করাতে যাব, ঠিক আছে? টিপটা উঠে যাচ্ছে দেখি। চলো চলো অটো এসে গেছে চলো। হ্যাঁ পারবে নি তো? বাবা নাও পাচ্ছে না, এসো আসতে দেখে চলো সামনের দিকে। মেয়ে বড় হয়ে গেছে, একা একা গাড়ি চাপবে বলে ছুটছে অটোতে। যখন সিজি ছোট ছিল এই গাড়ি চেপেই খালি যাতায়াত, এখনো ভালো। এদিকে এসো, এদিকে চলো আসতে। দাঁড়া আমি আগে উঠে যাই নাকি? না বসবি ওখানে তুই আগে। তাই ব্যাগটা বাবা ব্যাগগুলো। টাটা টাটা বলেছ? কি বলছো? মন খারাপ করছে? ছোট মিমির সাথে দেখা হলো না বল, সেই কালকে রাত্রিরে দেখা, আর আজকে সকালবেলা বেরিয়ে পড়ে 4টার সময়। হ্যাঁ
দাদার সাথে দেখা করেছিল তা দেখা করোনি? দাদাই দোকান যাওয়ার আগে দেখা হয়নি? যা, ছোট মিমির সাথে দেখা হয়নি, দাদার সাথেও দেখা হয়নি।